মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি কালিমা ওসিয়ত করেছেন বা 10টি কথা আমাকে ওসিয়ত করেছেন। তিনি বলেন ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে 10টি ওসিয়ত করেছেন তার প্রথমটা হচ্ছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় অথবা হত্যা করা হয়। এক নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ পাকের সাথে বিন্দু মাত্র কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে পুড়িয়ে ফেলা হয়। এক নম্বর। দুই, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না যদিও তারা তোমাকে তোমার সম্পদ এবং পরিবার থেকে বঞ্চিত করে। দুই। তিন, ওয়ালা তাতরুকান্না সলাতাল মাকতুবাতা মুতাআম্মিদান, কোশ্চিনকালেও কখনোই, ওয়ালা তাতরুকান্না এখানে তাকিদ দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো অবস্থাতেই তোমার উপরে যে ফরজ সালাত আছে এটাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না। ওয়ালা তাতরুকান্না সলাতাল মাকতুবা মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কখনো তোমার উপরে যে ফরজ সালাত আল্লাহ পাক নির্ধারণ করেছেন এটাকে কখনোই ছেড়ে দিবে না। কারণ অন্য হাদিসে আছে যে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। অনেক আলেম বলেছেন সে ব্যক্তি মুসলিমদের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল, সে কাফের হয়ে গেল। এটা অনেক আলেমের বক্তব্য। আর এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকতে চায় সে যেন ফরজ সালাত আদায় করে। যদি ফরজ সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে গেল। ফাকাদ বারিআত, আল্লাহ পাকের যে জিম্মা, নিরাপত্তা, এখান থেকে সে মুক্ত হয়ে গেল যদি সে ফরজ সালাত ছেড়ে দেয়। তিন। চার নাম্বার, ওয়ালা তাশরাবান্নাল খামরা, কোনো অবস্থাতেই মদ পান করবে না। ওয়ালা তাশরাবান্নাল খামরা, কোনো অবস্থাতেই মাদকদ্রব্য সেবন করবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ এটা যত রকম ফাহিশা কাজ আছে, যত ফাহিশা নোংরা কাজ আছে এর রস মানে মাথা, যত রকম পাপ আছে পৃথিবীতে, ফাহেসা কাজ আছে, অশ্লীল কাজ আছে, এর মাথা হচ্ছে মাদকদ্রব্য সেবন করা। চার। পাঁচ নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াহ, যত রকম কবিরা গুনাহ আছে এই কবিরা গুনাহগুলো থেকে হে মুআজ তুমি বেঁচে থাকবে। কারণ আল মাসিয়াতু হাল্লা সাখতুল্লাহ, কারণ মাসিয়া বা আল্লাহর অবাধ্যতা আল্লাহর ক্রোধটাকে হালাল করে ফেলে। মানে আল্লাহ পাক রাগান্বিত হন যখন মানুষ কবিরা গুনাহে লিপ্ত থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। ছয়, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাস সাহফি ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের মাঠ থেকে কখনো পালিয়ে যাবে না হে মুআজ। যদি দেখো তোমার জীবদ্দশায় মুসলিমদের সাথে কুফফারদের জিহাদ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, তাহলে যুদ্ধের মাঠ থেকে কখনো পালিয়ে যাবে না। ওয়া ইন হালাকান নাস, যদি সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায়, সবাই ধ্বংস হয়ে যায়, তারপরেও হে মুআজ তুমি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে না। এটা ছয়। সাত, ওয়াইদা আসাবান নাসু মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, যদি দেখো যে তুমি এমন একটা জনগোষ্ঠীর মধ্যে আছো যেখানে মহামারী দেখা দিয়েছে, যদি দেখো যে এমন একটা অবস্থায় তুমি আছো যে মানুষের মধ্যে মহামারী দেখা দিয়েছে আর তুমি সেখানেই অবস্থান করছো, ফাসবুত, তাহলে সেখানেই থাকো, এখান থেকে অন্য কোথাও যেও না। কোয়ারেন্টাইন, বুঝতে পারছেন? তাহলে সেখান থেকে অন্য কোথাও যেও না। আট, ওয়ানফিক আলা আহলিক মিন তাওলিক, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবার বর্গের উপর খরচ করো। আল্লাহ পাক তোমাকে যে সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবার বর্গের উপরে খরচ করো। নয়, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, পরিবার বর্গের উপর থেকে কোশ্চিনকালেও আদবের লাঠি উঠিয়ে নিবে না। পরিবার বর্গের উপর থেকে কোশ্চিনকালেও কখনোই শাসন বা আদবের লাঠি উঠিয়ে নিবে না। বুঝতে পারছেন কথা? আচ্ছা। 10, ওয়া আখিফহুম ফিল্লাহ, এবং পরিবার বর্গকে সব সময় আল্লাহর ভয় দেখাতে থাকবে।
শেষের তিনটা হচ্ছে পরিবার সংক্রান্ত, সামনেরগুলো আলাদা আলাদা। শেষের তিনটাই কিন্তু পরিবার সংক্রান্ত। 8, 9, 10। 1, পরিবার বর্গের উপর খরচ করো সামর্থ্য অনুযায়ী, তোমার সামর্থ্য অনুযায়ী। 9, কখনোই পরিবার বর্গের উপর থেকে শাসনের লাঠিটাকে উঠিয়ে নিবে না। আর 10, তুমি পরিবার বর্গকে আল্লাহর ভয় দেখাতে থাকবে। এই 10টা নসিহত ওসিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে স্পেশালি করেছেন। এই হাদিসটা পড়তে গিয়ে মনে হলো সকালবেলা যে যদি আমরা সবাই, আল্লাহ পাক তৌফিক দান করুন, যদি আমরা সবাই, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মুসলিম যুবক, তরুণ তরুণী, আবার বৃদ্ধ যারাই আছে, এই একটা হাদিসের উপরে যদি আমল করতে পারি, ইনশাআল্লাহ তাআলা এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ব্যাখ্যায় আসি, যে প্রথমে আসি এই হাদিসের রাবি সম্পর্কে দুইটা কথা। রাবির নাম কি? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। দেখুন আজকের খুতবায় এসেছেন, এই হাদিসটা মুখস্থ করে বাসায় যাবেন। খুতবায় আসেন জাস্ট আমাকে দেখার জন্যে, বা আলোচনা শুনলে শুনলাম, না শুনলে নাই, এই টাইপের নিয়াতে আসলে কিন্তু আসলে কোনো ফায়দা নাই। একটা হাদিস, প্রত্যেক জুমা একটা করে হাদিস শেখেন, আপনি বছরে 365টা হাদিস শিখতে পারবেন। মানে একদিন যদি একটা করে হাদিস শেখেন, আর জুমা হয় বছরে প্রায় 52টা। 52টা জুমায় যদি 52টা বিষয়ে কথা বলা হয়, তাহলে আমাদের আসলে উপর থেকে ইসলামিক ইম্পোজমেন্টের দরকার নাই, আমরা মসজিদ থেকেই দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে পারতাম। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। হাদিসের রাবি সম্পর্কে দুটো কথা বলছি। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যিনি ছিলেন তরুণ, যখন তার সামনে ইসলামের দাওয়াত পেশ করা হয়েছে, ইয়াং সাহাবী, টকবকে রক্ত, ওই অবস্থায় ওই বয়সে তিনি আল্লাহকে চিনতে শিখেছেন, দেন মুসলিম হয়ে গেছে। বায়াতে আকবা কুবরা নামক একটা বায়াত হয়েছে, যেই বায়াতটা মূলত মক্কা থেকে মদিনায় হিজরতের পটভূমি তৈরি করে দেয়। সেই 75 জন সাহাবীর মধ্যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম প্রধান। ইসলাম কবুল করার সময় তার বয়স ছিল হয়তো বা 19 থেকে 20 বছর। আর আপনি আমাদের জেনারেশনের 19-20 বছরের যুবকদের দিকে একটু তাকিয়ে দেখেন, আর মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে দেখেন। 6 জন সাহাবী ছিলেন স্পেশাল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক ছিলেন, অর্থাৎ কুরআন সংকলন করতেন, হাদিস সংকলন করতেন। তার মধ্যে একজন হচ্ছেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন জাহেদ। জাহেদ মানে হচ্ছে দুনিয়া বিমুখ, দুনিয়া নিয়ে তার এত পেরেশানি ছিল না, টেনশন ছিল না। এখনকার যুবকদের মেইন চিন্তা কি? দুনিয়া না, স্ট্যাটাস, চাকরি, বাড়ি, গাড়ি, সুন্দরী বিবি, এই তো। মুআজ বিন জাবাল একজন জাহেদও ছিলেন। জাহেদ মানে বলা হয় দুনিয়া বিরাগী, দুনিয়াকে তিনি প্রয়োজন মনে করতেন, এর ভিতর ডুবে থাকতেন না কখনো, অথচ তিনি একজন তরুণ মানুষ ছিলেন। একটা হাদিস এসেছে, হালাল হারামের মধ্যে এই উম্মতের সর্বাধিক জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে, তার মধ্যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু একজন। তিনি 18 হিজরিতে ইন্তেকাল করেছেন, এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন, চমৎকার বাগ্মী ছিলেন, মানে খুব চমৎকার করে কথা বলতে পারতেন, জনগণকে বোঝাতে পারতেন। আল্লাহ পাক আমাদেরকে তার মধ্যে হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং তিনি জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর দিনী ভাই ছিলেন। মানে দিনী ভাই কেমন? যখন মুহাজির সাহাবীরা হিজরত করে মদিনায় গিয়েছে, তখন ওইখানকার সাহাবীদেরকে বলা হতো আনসার সাহাবী, যারা আওস এবং খাজরাজ গোত্রের ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথমে মসজিদে নববী নির্মাণ করলেন, এরপর সামরিক প্রশিক্ষণ, অর্থনৈতিক ভিত্তি শক্ত করা, মদিনা সনদ এবং মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন। এক সাহাবীর সাথে আরেক সাহাবীর দিনী ভাই সম্পর্ক করলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর দিনী ভাই। আর জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই। জাফর রাদিয়াল্লাহু আনহু আবিসিনিয়ায় ওই যে বাদশা নাজাশী, তার সামনে সূরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন, যার তেলাওয়াত শুনে, জাফর রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াত শুনে বাদশা নাজাশীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করে, এবং পরবর্তীতে ওই খ্রিস্টান বাদশা ইসলাম কবুল করেন, আলহামদুলিল্লাহ। আর জাফর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় কি? দুই ডানাওয়ালা বলা হয় এই কারণে, জাফর রাদিয়াল্লাহু আনহু মোতার যুদ্ধে শহীদ হয়েছেন। মোতার যুদ্ধটা ছিল রোমানদের সাথে, রোমকদের সাথে। মুসলিমদের মাত্র 3000 সৈন্য, আর মোতার যুদ্ধে কুফারদের, রোমকদের 2 লক্ষ সৈন্য। এটা কি যুদ্ধ হয়? কোনোভাবে সম্ভব? ওই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে সেনাপতি করেছেন, যে আব্দুল্লাহ বিন রওয়াহা যদি ইন্তেকাল করে, যায়েদ ইবনে হারেসা যদি ইন্তেকাল করে, তাহলে জাফর ইবনে আবি তালেব যদি ইন্তেকাল করে বা শহীদ হয়, তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির বানিয়ে নিও, একজনকে
নেতা বানিয়ে নিও। তো তিনজনই আলহামদুলিল্লাহ এই যুদ্ধে শহীদ হন এবং জাফর রাদিয়াল্লাহু আনহুর 2 হাত কেটে পড়ে যায়। প্রথমে তার 1 হাত কেটে যায় ডান হাত, তিনি বাম হাত দিয়ে যুদ্ধ করতে থাকেন। যখন বাম হাত কেটে পড়ে যায় তখন তিনি এই ডানা এই বাহু দিয়ে পতাকাটা বুকের মধ্যে আঁকড়ে রেখেছিলেন। তারপরে কাফেররা তাকে শিরচ্ছেদ করে, এভাবে তার ইন্তেকাল হয়, শাহাদাত বরণ করেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বলছিলেন যে জাফর 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে আমাকে সালাম দিয়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন জাফর রাদিয়াল্লাহু আনহুকে এই 2টা কাটা হাতের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে 2টা পাখা দিয়েছেন, এই জন্য তাকে বলা হয় 2 ডানাওয়ালা বা 2 বাহুওয়ালা। তো জাফর রাদিয়াল্লাহু আনহুর দিনী ভাই ছিলেন কে? মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে বড় কথা হচ্ছে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু একদিন বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার হাত ধরলেন। চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাত ধরলেন, ধরে বললেন, হে মুয়াজ, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর কসম হে মুয়াজ আমি তোমাকে ভালোবাসি। চিন্তা করতে পারবেন? হে মুয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। কে বলছেন এই কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এরপর তিনি বলছেন যে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা করা ছেড়ে দিও না। কোন দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। বলেন আমার সাথে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। প্রত্যেক ফরজ নামাজের পর হে মুয়াজ এই দোয়াটা করা ছেড়ে দিও না। বলার আগে বলছেন, মুয়াজ আমি তোমাকে আল্লাহর কসম ভালোবাসি। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গাধার পিঠে বসিয়েছেন, সেই পিঠে বসিয়ে তিনি যাচ্ছেন, মাঝখানে কিছু কথাবার্তা বলছেন। যখনই বলছেন হে মুয়াজ, মুয়াজ বিন জাবাল বলছেন লাব্বাইক ওয়া সাআদাক ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর রাসূল আমি উপস্থিত, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, বলুন। 3 বার বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুয়াজ শুনে রাখো, তুমি কি জানো, হাল তাদরি, তুমি কি জানো, মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ, তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার কি হক আছে আর বান্দার প্রতি আল্লাহর কি হক আছে? তা মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাক্কুল্লাহি আলা ইবাদি, আল্লাহর প্রতি মানে বান্দার হক হচ্ছে যে আইয়াবুদুহু, বান্দা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, এবং বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা আল্লাহর হক। আল্লাহ পাক আমাদের কাছে এটা পান প্রাপ্যতার যে আমরা শুধু আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। আর বান্দার প্রতি ওয়াহাকুল ইবাদি আল্লাহ, বান্দার উপর আল্লাহর হক মানে আল্লাহ পাকের দায়িত্ব বান্দার উপর হচ্ছে এই যে আল্লাহ ইউআযিবু, যে আল্লাহ পাক বান্দাকে শাস্তি দিবেন না, আল্লাহ পাক বান্দাকে কোনো আযাব দিবেন না যদি বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আল্লাহ ইউআযিবু আল্লা ইউশরিকু বিহি শাইআ, যদি বান্দা আল্লাহর সাথে মানে কাউকে শরীক না করে, তাওহীদের উপর থাকে, শিরিক না করে, আল্লাহ পাকের এর দায়িত্ব যে ওই বান্দাকে আল্লাহ পাক আযাব দিবেন না। তখন মুয়াজ বিন জাবাল তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু, আফালা উবাশশিরুন নাস, আমি কি এই কথাটা মানুষকে বলবো না, আমি কি মানুষকে সুসংবাদ দিব না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুবাশশিরুহুম, তুমি ওদের লা তুবাশশিরুহুম, তুমি তাদেরকে সুসংবাদ দিও না, আপাতত দিও না। কারণ ফায়াত্তাকিলু, তাহলে তারা এটার উপর তাওয়াক্কুল করে বসে থাকবে। তাহলে মানুষ এর উপর তাওয়াক্কুল করেই বসে থাকবে, অন্য সব আমল ছেড়ে দিবে। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যিনি শেষ মুহূর্তে এই হাদিসটা বলেছেন যে যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো এই হাদিসটা যদি মানুষ শোনে তখন তো মানুষ আমল ছেড়ে দিবে, তাই না? এই জন্য নবীজি বলছেন যে এখন সুসংবাদ দিও না, মানুষকে আমল করতে দাও। কিন্তু আল্লাহর এটা হক যে বান্দা যদি শিরক না করে আল্লাহর সাথে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ, তাকে আযাব দিবেন ইনশাআল্লাহ তাআলা। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যাকে ইয়েমেনের শাসনকর্তা হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। এখানে তিনি একটা কথা বলেছিলেন যে হে মুয়াজ, তুমি ইয়েমেনে যাচ্ছ সেখানকার শাসনকর্তা হিসেবে, একটা কথা মনে রেখো। দেখেন কি নসিহতটা করছেন, একটা কথা মনে রাখো, এই নসিহতটা প্রত্যেক পলিটিশিয়ানের জন্য। আল্লাহ পাক যাকেই ইকোনমিক সেক্টর হোক, পলিটিক্যাল সেক্টর হোক, সোশ্যাল সেক্টর, যেখানে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন বা ক্ষমতা দিয়েছেন, তাদের সবার জন্য এই নসিহত। কি নসিহত? নবীজি বলছেন হে মুয়াজ, তুমি ইয়েমেনের গভর্নর হচ্ছ ঠিক আছে, তবে ইত্তাকি দাওয়াতুল মাজলুম, তুমি মজলুমের দোয়া থেকে বেঁচে থাকবে। মাজলুম কাকে বলে? যার উপরে জুলুম করা হচ্ছে, যার উপর জুলুম করা হচ্ছে, এই মাজলুমদের দোয়া থেকে তুমি বেঁচে থেকো। কারণ
ফালাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ ওই মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা নাই। কথা কি বুঝতে পারছেন? মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা নাই। যদি আপনি কারো প্রতি জুলুম করেন আর সে যদি হাত তুলে বলে আল্লাহ অমুক নেতা আমার উপর জুলুম করেছে, আপনি শেষ। আপনি নিচে ধ্বংস হবেন, ধ্বংসিত হবেন। মানে আপনি যদি কারো প্রতি জুলুম করে ফেলেন আপনার ক্ষমতার বলে, এবং সে যদি আল্লাহর কাছে অভিযোগ পেশ করে, আপনি শেষ, ধরা। কারণ এই মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো জালিল কদর সাহাবী, যিনি খুলাফায়ে রাশিদিনের অন্যতম, তিনি পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার উটের যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করছেন, অ্যাজ এ প্রেসিডেন্ট তিনি উটের ময়লা পরিষ্কার করছেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি পরবর্তী খলিফাদের জন্য কত কঠিন দায়িত্ব ছেড়ে যাচ্ছে। তখন তিনি বলছেন যে ইয়া আবুল হাসান ওয়ালা তালুমুনি, হে আবুল হাসান, আমাকে তুমি এভাবে বেশি প্রশংসা করে আমাকে ধ্বংস করো না। কারণ আমি ভয় করি যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো মেষপালক বা ছাগলের বাচ্চা পর্যন্ত না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ পাক সেজন্য আমাকে জবাবদিহি করাবে। আর আমি তো আর আপনাদেরকে ম্যাচ করে দেখাতে পারবো না যে এই যুগে কি চলছে আর ওই যুগে কি চলতো। কি চলে না এখন? সবই চলে। আইনের ফাঁক ফোকর, জেনা, আপনার ঘুষ, আপনার দুর্নীতি, আপনার মাদক, আপনার প্রতারণা, অন্যের সম্পদ আত্মসাৎ, কি চলে না ভাই? এবং এগুলো যে চলে, এই চলাগুলোকে আমরা স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছি, মানে এগুলো হয়। ঘুষ দিতে হয়, দুর্নীতি করতে হয়, ওকে 10 টাকা খাওয়াতে হয়, তাকে 5 টাকা, তাকে 2 টাকা, কমন ট্রেন্ড আমাদের কাছে। শুধু একটা মৃত্যু বাকি আছে, খালি কবরে যান, দেখবেন একটা দিনের হিসাব কেমন করে দেওয়া লাগে, এক একটা মাজলুমের কান্নার হিসাব কেমন করে দেওয়া লাগে। আবু যর রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলতেন যে আমি দায়িত্ব থেকে ভয় পাই, আমি ভয় পাই যে কেউ আমাকে দায়িত্ব দিবে। কারণ নবীজি আমাকে বলেছেন, যদি তোমাকে 2 জন ব্যক্তির দায়িত্ব দেওয়া হয় তাহলে তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে। আর আমরা এখন দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে থাকি, আমাকে দেন, আমি ভালো, ও খারাপ, আমি ভালো। দায়িত্বর যখন হিসেব বুঝিয়ে দেওয়া লাগবে আল্লাহর কাছে, তখন আপনি কান্না করতে করতে শেষ হয়ে যাবেন। বিশ্বাস হচ্ছে না? অপেক্ষা করতে থাকেন। এই যে বড় বড় বিশ্ব নেতাদেরকে দেখছেন না, পরকালে এদের আকৃতি হবে পিঁপড়ার মতো, এই যে এতটুকু। যদি এরা জুলুম করে থাকে, পরকালে পিঁপড়ার মতো আকৃতি হবে এদের, অন্ধকার ছেয়ে থাকবে এদের উপরে, পুলসিরাতে আটকা পড়ে থাকবে। যত মানুষের হক নষ্ট করেছে সবাই এর দিকে আঙুল তুলে থাকবে যে আমার এই করেছে, আমার সেই করেছে, আমার এই দেয়নি, আমার সেই দেয়নি। দেখেন, এটা বাস্তব দেখবেন চোখ দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তো বলছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তোমরা জানো যে কিয়ামত দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার বলছি তোমরা কি জানো না কিয়ামত দিবস কি? ইয়াউমা লা ইয়ামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন কোনো মানুষ, কোনো নফস, কোনো নফসের যাররা পরিমাণ উপকার করতে পারবে না। আমি ওদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলবো, প্রত্যেক পলিটিশিয়ানের জন্য একটা নসিহত, যেটা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি করেছেন। হে মুআজ, ইয়েমেনের গভর্নর হচ্ছে হও, তোমাকে শাসন কার্য দেয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, তবে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। কারণ ফালাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। ব্যাস একটা নসিহত আপনার জন্য যথেষ্ট। এবার সামনে আসেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যিনি আরেকটা বিখ্যাত হাদিস বর্ণনা করেছে। এটা বলে শেষ, অন্যদিকে যাচ্ছি। সেটা হচ্ছে যে তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, যদি 2 জন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, যদি 2 জন ব্যক্তি পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে, তাহলে এই 2 জন ব্যক্তিকে কিয়ামতের মাঠে নূর বা আলোর মিম্বর দেয়া হবে। এই যে মিম্বর দেখছেন, এরকম নূর বা আলোর মিম্বর দেওয়া হবে, যেটা দেখে শহীদগণ এবং নবীগণ ঈর্ষা করবে কি আমলের কারণে তাকে এই মর্তবা দেওয়া হলো। আমলটা কিন্তু মনস্তাত্ত্বিক আমল, বাহ্যিক কোনো আমল না। কি আমল? আল্লাহর জন্যে একজন আরেকজনকে ভালোবাসে। এই ভালোবাসা আবার আপনাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স না, ওইটা বলেন না যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, এটা জিনা। আল্লাহর জন্য ভালোবাসা হালাল ভালোবাসা, যেটা বৈধ। তো দেখুন, এখন এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে শেষ করছি। দেখুন, এখানে 10টা বিষয় বলা হয়েছে, 10টা বিষয় বলা হচ্ছে। 10টা বিষয় নিয়ে 10টা লেকচার দেওয়া সম্ভব। খুব সংক্ষেপে বলছি। 1 নম্বর, নবীজি বলেছেন ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ। 1 নম্বর,
তোমরা আল্লাহর সাথে কাউকে, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, মানে আগুন দিয়ে আপনাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, অথবা আপনাকে হত্যা করা হয়েছে, তারপরেও তুমি আল্লাহর সাথে শরিক করো না। এখানে একটা চমৎকার হাদিস মনে পড়ে গেল যে একদিন দুই ব্যক্তি একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। এই হাদিসটা কিতাবুত তাওহীদ গ্রন্থের মধ্যে আছে। দুজন ব্যক্তি একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই গ্রামের মানুষরা মূর্তি পূজারী। তো ওদের পথ আটকে দিল, দিয়ে বললো যে তোমরা যেতে পারবে না সামনে যতক্ষণ না আমাদের এই দেবতার সামনে কিছু না কিছু উৎসর্গ করছো। ঠিক আছে? তো একজন বললো যে আমি কিচ্ছু দিতে পারবো না, কারণ আমি তাওহীদপন্থী মানুষ, আমি কিছুই দিব না, আমি কোনো মূর্তির সামনে কোনো নজর মানত পেশ করবো না। তখন তাকে চাপ প্রয়োগ করা হচ্ছে যে একটা মাছির দানা হলেও দিতে হবে। সে বললো আমি মাছির দানাও দেব। তখন তারা সবাই মিলে তাকে ধরে হত্যা করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি জান্নাতে চলে গেল। আর যে দ্বিতীয় বন্ধু, সেই বন্ধু বলছে আমার কাছে কিছু দেওয়ার নাই, তখন তাকে ফোর্স করা হচ্ছে একটা মাছি হলেও দিতে হবে। তখন সে একটা মাছি কুরবানি করলো, ওই স্ট্যাচুর জন্য একটা মাছি উৎসর্গ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাছিটা উৎসর্গ করার কারণে সে জাহান্নামে চলে গেছে। আমি কিভাবে বুঝাবো আপনাকে শিরক আর তাওহীদ কি জিনিস? মানে লা তুশরিক বিল্লাহি শাইআ, মানে আপনার চিন্তার মধ্যে যাররা পরিমাণ শিরকি আকীদা থাকা যাবে না। আপনার কাজ আমল, আপনার আমলের মধ্যে যাররা পরিমাণ শিরক থাকা যাবে না। আপনার কথার মধ্যে যাররা পরিমাণ শিরকের ছোঁয়া থাকা যাবে না। এই তিনটা ক্ষেত্রেই মূলত শিরক হয়। হয় চিন্তায় হবে শিরক, না হলে কথায়, না হলে কাজে। চিন্তায় কেমন? এই যে কেউ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ। এই মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে বিগ ব্যাং থেকে, কেউ সৃষ্টি করে না। তোমরা এগুলো পড়ো না সায়েন্সে? হ্যাঁ। তারপরে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে অটোমেটিকলি এটা এভাবেই সৃষ্টি হয়ে গেছে। পৃথিবী ঘুরছিল, প্রথমে উত্তপ্ত ছিল, তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলো, পরে হঠাৎ করে ওখানে প্রাণ চলে আসলো। হ্যাঁ, তারপরে কোথা থেকে জানি মানুষ আসলো, তারপর মানুষ গাছের ছাল বাকল করে থাকতো, বন জঙ্গলে ঘুরতো আর পশু শিকার করতো। সব বোগাস কথাবার্তা, মিথ্যা কথাবার্তা। এগুলো একটা কথার সাথে কোরআন সুন্নাহর কোনো মিল নাই। এই প্রত্যেকটা কথা পশ্চিমা সভ্যতা থেকে এখানে আসছে। এই প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহ বিরোধী। না কখনো বন্য প্রাণীর মতো জীবনযাপন করতো। মানুষ সৃষ্টির শুরু থেকেই সভ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কি নগ্ন করে পৃথিবীতে পাঠিয়েছিলেন? তাকে পোশাক দিয়েছেন, তাকে কৃষিকাজ শিক্ষা দিয়েছেন, তাকে জীবন উপকরণ শিক্ষা দিয়েছেন, ওয়াহির জ্ঞান দিয়েছেন, এবং এই পৃথিবীতে চলার জন্য যা যা প্রয়োজন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াহির মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা। প্রত্যেক যুগে যুগে সভ্যতা এগিয়ে গেছে নবীদের দ্বারা। আর এখন আমাদের এই সমাজবিজ্ঞান বইগুলোতে পড়ানো হয় সভ্যতা শুরু হয়েছে রোমকদের দ্বারা, গ্রিকদের দ্বারা, পশ্চিমাদের দ্বারা, তাই না? এর বাইরে কিচ্ছু নাই। ফিলোসফি পড়েন, ফিলোসফির প্রত্যেকটা বই এরকমই লেখা আছে। অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা, আর সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা। তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। এবং তিনি অচিরে আগমন করবেন ইনশাআল্লাহ তাআলা। সেটা হতে পারে 100, 200, 300 বা 500 বছরের মধ্যে, আল্লাহু আ'লাম। কিন্তু সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে। তো যাই হোক, এই প্রতিটা কথা, যেমন আল্লাহ বলতে কেউ নাই, বা আল্লাহর সাথে আরো ইলাহ আছে নাউযুবিল্লাহ, বা পৃথিবী মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেন নাই, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, এগুলো চিন্তাগত শিরক। শিরক এমনও শিরক আছে এখন, আধুনিক শিরক, যে বিজ্ঞান কোনো কিছুকে প্রমাণ করলে মানুষ বিশ্বাস করে, বিজ্ঞান প্রমাণ না করলে মানুষ বিশ্বাস করতে চায় না। বিজ্ঞান বলছে এই ছবি এত বছর আগের, মানুষ বিশ্বাস করে। আল্লাহ পাক বলছেন যে এরকম কোটি কোটি বছর আগে মানুষ বলতে কিছুই ছিল না, মানুষের অস্তিত্বই ছিল না, পরে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। হ্যাঁ, তারপর নাম শেখালেন, জান্নাতে রাখলেন, পরে সেখানে পরীক্ষা নেওয়া হলো, দুনিয়াতে পাঠালেন। মানুষ বিশ্বাস করতে চায় না। বিজ্ঞান যদি বলে যে জান্নাত বলে কিছু আছে, মানুষ বিশ্বাস করবে। হ্যাঁ, নাসা যদি বলে জাহান্নাম বলতে কিছু আছে, মানুষ বিশ্বাস করবে। তো কোরআনে বলা আছে জান্নাত জাহান্নামের কথা, মানুষ বিশ্বাস করতে চায় না। নাস্তিকরা বলে এগুলো মৌলবাদী কথাবার্তা। ধর্মান্ধ নাকি আপনি? ধর্মান্ধ নতুন শব্দ এসেছে। অন্ধভাবেই ধর্ম পালন করতে হয়। ধর্ম কে নাজিল করেছেন? আল্লাহ পাক। আমি কি আল্লাহর চাইতে বেশি বুঝি? তাহলে আমি যদি আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেই, তাহলে তো আমি ধর্মান্ধই হলাম। তো সমস্যা কোথায়? তো ধর্মান্ধ না হলে আপনি ইসলাম পালন করবেন কেমন করে? আল্লাহর চেয়ে কি আপনি বেশি দেখতে জানেন? আল্লাহর দৃষ্টির চেয়ে কি আপনার দৃষ্টি বেশি প্রখর? আল্লাহ পাক যেটা দেখছেন, যেটা ওহী করেছেন, আমি চোখ বন্ধ করে সেটা পালন করছি, তা আমি তো অন্ধভাবেই ধর্ম পালন করব নাকি? কথা বুঝতে পারেন নাই? ইসলামের মৌলিক যে বিষয়গুলো, সালাত, কালিমা, সওম, যাকাত, হজ, এগুলো মৌলিক না? ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলাই তো মৌলবাদ। ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে চলবো বলেই তো আমি মৌলবাদী।
আর যদি মৌলিক বিষয় না মানেন, নামাজ মানি না, কালিমা মানি না, যাকাত মানি না, তাহলে আপনি তো ইসলাম মুসলিম থাকছেন না। তাহলে মুসলিম হতে হলে তো আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে। কোন শব্দকে কিভাবে তাবিল করে আল্লাহ ভালো জানে। তো কোরআন এবং সুন্নাহ অন্ধভাবেই মানতে হবে। এখানে যা আছে এটাই চূড়ান্ত, এর বাইরে কোনো সত্যের উৎস নাই। হ্যাঁ, কোরআন সুন্নাহর সাথে যদি কোনো কিছু মিলে যায় সেটা মানতে আমাদের কোনো আপত্তি নাই, হোক সেটা সায়েন্স বা দর্শন বা যুক্তি বা যে কোনো কিছু। কোরআন সুন্নাহর সাথে যাই মিলে যাবে মানতে কোনো আপত্তি আছে নাই। কিন্তু কোরআন সুন্নাহর সাথে যেটা মিলল না সেটা কি আপনি মানতে পারবেন? তাহলে কোরআন এবং সুন্নাহকে আপনাকে এভাবেই মানতে হবে, চোখ বন্ধ করে কোরআন সুন্নাহ মানতে হবে। আর আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমার জন্য ভালো কোনটা। তাহলে আল্লাহ পাকের ভালো আমি চোখ বন্ধ করে মানবো না? ডাক্তারের কাছে গিয়েছেন, আপনার মনে করেন অনেক বড় রোগ হয়েছে, অনেক ডাক্তার দেখাচ্ছেন, সলভ হচ্ছে না। এর একজন বড় ডাক্তারের খবর পাওয়া গেল যিনি মাদ্রাসা থাকেন, কথার কথা। সেখানে গেলেন, আপনাকে টেস্ট দিলেন। আপনি তো জিজ্ঞাসা করতে যাচ্ছেন না যে এই টেস্ট কেন দিচ্ছেন, ওই টেস্ট কেন দিচ্ছেন, এই ওষুধ কেন দিলেন, ওই ওষুধ কেন দিলেন, এই প্রেসক্রিপশন কেন। ডাক্তার যা বলছে আপনি অন্ধভাবে নিচ্ছেন না? নাকি আপনার ডাক্তারের এইসব টেস্টগুলো নিজে করার ক্ষমতা আছে? আপনি কি নিজেই টেস্টগুলো করতে পারবেন? ওই ওষুধ কেন দিয়েছে, ওখানে কি গুণ আছে, কি উপকারিতা অপকারিতা আছে, এটা তো ডাক্তার ভালো জানে আমার চাইতে। তখন আমরা কিন্তু অন্ধভাবেই ডাক্তারের কথা মেনে নেই এবং ট্রিটমেন্ট নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের স্রষ্টা, তিনি জানেন মহাবিশ্বের কার জন্য কি কল্যাণকর। তিনি মুসলিমদেরকে দিয়েছেন কোরআন এবং সুন্নাহ, পুরো মানব জাতিকে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ পাক সমস্ত বিষয়ের সলিউশন দিয়েছেন। এখন আমি এটা অন্ধভাবে মানবো না? নাকি আল্লাহকে চ্যালেঞ্জ করবো যে কেন এটা দিলেন, কেন নামাজ পড়তে বললেন, কেন রোজা রাখতে বললেন, কেন হজ করতে বলছেন? সব কিছুর কারণ আছে নিঃসন্দেহে, কিন্তু সব কারণ ব্যাখ্যা করার মতো জ্ঞান কি আমার আছে? আমার জ্ঞান কি আল্লাহর চেয়ে অসীম, না আল্লাহ পাকের জ্ঞান অসীম? তাহলে আল্লাহ পাকের জ্ঞান যেহেতু অসীম, এই অসীম জ্ঞানের অধিকারী একজন সত্তার কাছে আত্মসমর্পণ করবো, এটাই তো ইসলাম, এটাই তো মৌলবাদ, এটাই তো অন্ধত্ব। তাহলে এইসব শব্দগুলো দিয়ে মুসলিমদেরকে ডমিনেট করার কোনো মানে হয় না। এবং এই শব্দগুলোর অপপ্রয়োগটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে মিডিয়ার মধ্য দিয়ে একটা ইসলামপন্থীদের এগেইনস্টে আদর্শিক একটা আঘাত। এইসব শব্দগুলো যারা উচ্চারণ করছে এরাও শিরক করছে। সূরা তাওবা পড়ে দেখেন, এইভাবে ইসলামকে টিটকারি করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুফরি বলেছেন। ইসলামকে এভাবে টিটকারি করার কোনো সুযোগ নাই। প্রতিটা ফান্ডামেন্টাল আমাকে চোখ বন্ধ করেই মানতে হবে, এর মধ্যে নিঃসন্দেহে আমার জন্য কল্যাণ আছে। আর কিছু কিছু বিষয়ে আমি ব্যাখ্যা করার মতো জ্ঞান রাখবো, কিছু রাখবো না। যেগুলো আমি রাখবো না সেগুলো নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই, হয়তোবা সেই লেভেলে আমার জ্ঞান পৌঁছায়নি এখন। আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ। বলছিলাম চিন্তাগত শিরক, দেখেন সায়েন্স যেটা প্রমাণ করে সেটা আমরা মেনে নেই, যেটা প্রমাণ করে না সেটা আমরা মানতে চাই না। এই যে একটা শিরক, চিন্তাগত শিরক, এখন এই আধুনিক শিরকে আমরা ভুগছি। এগুলো আধুনিক আরো অনেক শিরক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা বিষয় হালাল করেছেন, আমরা এটাকে হারাম করে নিচ্ছি। আল্লাহ পাক কোরআনে একটা হারাম করেছেন, আমরা দেদারসে হালাল করে নিচ্ছি। এই যে আল্লাহ পাকের হালালকে হারাম করা, হারামকে হালাল করা, এটা বর্তমান যুগের, বর্তমান এই বিশ্বের আধুনিক শিরক। এটাও শিরক। সূরা তাওবার 31 নম্বর আয়াত পড়ে দেখেন। এই নয় যে এরকম শিরকে যারা লিপ্ত থাকবে তাদেরকে হত্যা করতে হবে, বিষয়টা এমন নয়, কিন্তু তারা শিরক করছে, তারা কুফরি করছে। আরও আছে ব্যাপার, এই যে কেউ চিন্তা করছে আল্লাহ ছাড়া কেউ আমার দোয়া কবুল করতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমার উপকার করতে পারে, আল্লাহ ছাড়া কেউ নাউজুবিল্লাহ আমার অপকার করতে পারে, আল্লাহ ছাড়া কেউ জীবন দিতে পারে বা মৃত্যু দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। মানুষ চিন্তা করছে না? অনেকে দেখি হাতের মধ্যে কিছু পড়ছে এবং তার বিশ্বাস এটা খুলে ফেললে তার ক্ষতি হবে, আছে না? অনেকে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে না? অনেকে যে রাশিফল দিয়ে ভাগ্য পরীক্ষা করছে না? আগামীকাল কি হবে একদম স্পেসিফিকলি বলে দিচ্ছে যেটাই হবে। এই যে বিষয়গুলো, এগুলো সবই কিন্তু শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে হলে বলতে হবে আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ পাক ভালো জানেন। তবে আপনি এস্টিমেট করতে পারেন, সেটা অন্য বিষয়। আলামাতুস সাআনের কথা বলা হচ্ছে, কিয়ামতের সায়েন্স, এই সায়েন্সগুলো আসবে। এই সাইনগুলো যখন আসবে তখন বুঝে নিতে হবে যে কিয়ামত নিকটবর্তী, কিন্তু কেউ বলতে পারবে না এক্স্যাক্টলি কত সালে, কত মাসে, কত বছরে কিয়ামত হবে। আল্লাহু আ'লাম বিসওয়াব। তো এরকম চিন্তাগত প্রচুর শিরক আছে, প্রচুর শিরক। এগুলো জানার জন্য আপনারা কিতাবুত তাওহীদ নামে একটা গ্রন্থ আছে, পড়তে পারেন। 2 নম্বর আমলগত শিরক। দেখেন আমলগত অনেক শিরক আছে। কিরকম? এই যে কেউ আল্লাহ ছাড়া কাউকে সিজদা করছে, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নজর করছে, মানত করছে। হ্যাঁ, অনেকে দেখা যায় যে কবরে গিয়ে গরু জবাই করছে, খাসি জবাই করছে না? মৃত ব্যক্তির সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছে। এই যে কাজগুলো আছে আপনার কর্মগত শিরক, এগুলোর মধ্যে লিপ্ত থাকলেও কিন্তু এই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে আমরা আসলে শিক্ষা নিতে পারি নাই, এখান থেকে বাঁচতে পারছি না।
আরেকটা আছে কথার মধ্যে শিরক। কিরকম? অনেকে দেখা যায় বিভিন্ন রকম কথা বলে ফেলি, এমন এমন কিছু কথা বলি যেগুলো আসলে শিরকের পর্যায়ে চলে যায়। যেমন যেমন কি, এই যে আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী, শিরক। যদি বলি যে আমরা এই বিশ্বের নিয়ন্ত্রণ, শিরক। যদি বলি যে বৈষয়িক জীবনে আমরা যা ডিল করব সেটাই, এখানে ধর্মের কোনো ঢোকার কোনো স্বাধীনতা নাই, শিরক। অর্থনীতি নিয়ে কথা বলতে গেলে যদি বলেন যে ইকোনমিক লাইফে আমরা ভালো মন্দ যা বুঝি এটাই, এখানে মৌলবাদী কোনো কনসেপ্ট ঢুকানো যাবে না, কোনো ধর্মান্ধ কনসেপ্ট ঢুকানো যাবে না, ধর্মকে এখানে আনা যাবে না, শিরক। ইভেন আপনি পলিটিক্স করছেন, সেখানে যদি বলেন যে এখানে আমি যা বুঝি তাই, এখানে ধর্মের কোনো অনুপ্রবেশ নাই, শিরক। আপনি ধর্মকে 5 পয়সা দাম দেন নাই, অথচ ইসলামের প্রতিটা বিষয়ের হেদায়েত ছিল, আপনি নেন নাই। যদি বিশ্ব যারা ডিল করছে এখনকার, এরা যদি বলে যে আমরাই বিশ্বের হর্তাকর্তা, ভাবখানা তো ওইটাই, বিশ্বের হর্তাকর্তা তারাই। এখন কিভাবে এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ লাগানো যাবে, কিভাবে আরেক দেশে অস্ত্র বিক্রি করা যাবে, কিভাবে ওইখানে মহামারী ছড়ানো যাবে, কিভাবে শান্তিপূর্ণ মুসলিম রাষ্ট্রের মধ্যে একটা সন্ত্রাসী ইস্যু সৃষ্টি করা যাবে, কিভাবে ইকোনমিক স্যাংশন দেওয়া যাবে, একটা দেশকে কেমন ডমিনেট করা যায়, এইগুলোই চিন্তা সারাদিন। বিশ্বটাকে এখন নিয়ন্ত্রণ করছে বদ শ্রেণীর কিছু মানুষ, পাপী, বদ এবং ফাসেক, মুশরিক এবং কাফের টাইপের কিছু মানুষ, এবং এরা সারা বিশ্বটাকে ধ্বংস করে ফেলেছে। এখানে না আছে কোনো মানবতা, না আছে কোনো আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী কোনো গ্রন্থ, কোনো বিধান, না আছে কোনো সাম্য, না আছে কোনো বাকস্বাধীনতা, না আছে কোনো মুসলিমদের অধিকার, না আছে শিশুদের কোনো অধিকার, না নারীদের কোনো হিজাবের অধিকার, কিছুই নাই। পুরো বিশ্বটাকে এখন শয়তানি দাসত্বের মধ্যে নিয়ে আসা হয়েছে। এই সব কিছুই শিরকের অন্তর্ভুক্ত। এরা আল্লাহ পাকের বিধানের 5 পয়সা পরোয়া করে না। আর যে ব্যক্তি আল্লাহ পাকের বিধানের 5 পয়সা দাম দেয় না, নিজের মন গড়া বিধান দিয়েই পুরো বিশ্ব পরিচালনা করে, এগুলো শিরকি কনসেপ্ট। এই সমস্ত মানুষকে একদিনের মধ্যে আল্লাহ পাক যদি ধ্বংস করে দেন, আল্লাহ পাকের যাররা পরিমাণ ক্ষতি হবে। আর এই সমস্ত মানুষকে যদি একসাথে আল্লাহ পাক উল্টা করে এই আপনার জাহান্নামে নিক্ষেপ করেন, আল্লাহ পাকের কিচ্ছু যায় আসবে না। এই জন্যই একটা হাদিস বলে রাখি, কিয়ামতের মাঠে 1999 জন মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দেবে। দেখে নিন, কিয়ামতের দিন 1999টা মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দেবে, দেখে নিন, নাউযুবিল্লাহ। আর 1% মানুষ জান্নাতে যাবে। এই কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ভয়ে কাঁপতে শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুশ্চিন্তা করো না, কারণ জান্নাতীদের মধ্যে আমার উম্মতের সংখ্যাই হবে সবচেয়ে বেশি। কিভাবে যাবে? ওই যে ব্যক্তি তার আমল নামায় কোনো শিরক নাই, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন যত বড়ই পাপ করুক না কেন, আল্লাহ পাক যে কোনো পাপ মাফ করতে পারেন যদি আমল নামায় শিরক না থাকে। কিন্তু এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরে শিরক আছে, আপনি ভালো করে চোখ দিয়ে দেখেন। পড়াশোনাতেও শিরক আছে, লেখাপড়ার মধ্যেও শিরকি আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থনীতি, ওগুলো পলিটিক্স টলিক্স তো বাদ, ওগুলো তো আগেই শেষ। এখন পড়াশোনার মধ্যেও শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে, ধর্মের মধ্যেও শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে। শিরক থেকে বাঁচা খুবই ডিফিকাল্ট। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় বা হত্যা করা হয়, শিরক করো না কখনো। আর একটা হাদিসে বলছেন, যে ব্যক্তি শিরক মুক্ত আমল নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ পাক তার সামনে আসমান জমিন সমান রহমত নিয়ে সাক্ষাৎ করবে ইনশাআল্লাহ। মানে ধরে নেন, এটা ধরে নেন যে আপনি যদি শিরক না করেন, যে কোনো পাপ আল্লাহ আপনাকে মাফ করতে পারে, যে কোনো পাপ, এবং ইনশাআল্লাহ আপনি একদিন না একদিন জান্নাতে যাবেনই যাবেন ইনশাআল্লাহ। তবে শিরক থেকে বেঁচে থাকতে হবে, এটা খুবই ডিফিকাল্ট। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তারপরে আসেন পিতামাতার কথা বলা হচ্ছে, পিতামাতার অবাধ্য হয়েও না, তোমার পিতামাতার অবাধ্য হয়েও না। এখানে একটা কথা স্পষ্ট যে পিতামাতার সাথে শেষ জামানায় দাস দাসীর মতো আচরণ করা হবে, এটা হাদিসে এসেছে। আমরা এখন এগুলো প্রমাণ দেখতে পাচ্ছি। সন্তান মাকে হত্যা করছে, কোনো কোনো ক্ষেত্রে সন্তান বাবাকে হত্যা করছে, সম্পত্তির জন্য বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, অনেক ঘটনাই ঘটছে। তবে এখানে ইসলামের বিধান চিরায়ত যে পিতামাতা যদি কাফেরও হয়, তারপরেও পৃথিবীতে তার হক তাকে দিতে হবে, তার অধিকার তাকে দিতে হবে, তার ভরণ পোষণ, তার সম্মান, তার মর্যাদা তাকে দিতেই হবে। তবে এখন যুগ বদলে গেছে, এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পিতা মাতাও জালেম হচ্ছেন সন্তানের উপর, আর সন্তান হচ্ছে মাজলুম, এমন হচ্ছে না? আমি রিসেন্ট একটা নিউজ দেখলাম যে মায়ের পরকীয়া দেখে ফেলার কারণে মেয়েকে মা হত্যা করেছে, দেখেছেন? মা পরকীয়া করতো, মেয়েটা দেখে ফেলেছে, মেয়ে মাকে শ্বাসরোধ করে হত্যা করছে, দেখেছেন? নিউজগুলো দেখবেন। এখন কিন্তু সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন। অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলে মেয়ে ইসলামের দিকে আসতে চায়, পিতা মাতা সাপোর্ট করছে না। অনেক সময় দেখা যায় সন্তান দিনের জ্ঞান অর্জন করতে চায়, মা বাবা সাপোর্ট করে না।
অনেক সময় দেখা যায় সন্তান দিনই একটা মেয়েকে বিয়ে করবে, পর্দাশীল, পিতামাতা রাজি না। বসেন। অনেক সময় দেখা যায় যে সন্তান সন্ততি দিনের পথে আসতে চায়, কিন্তু বাপ মা রাজি হচ্ছে না। আমি অনেক মেয়ের কথাও শুনেছি যে তারা সুদখোর ছেলেকে বিয়ে করবে না, হ্যাঁ, ঘুষখোর দুর্নীতিবাজকে বিয়ে করবে না, দিনদার ছেলেকে বিয়ে করবে, পিতামাতা বিয়ে দেবে না। পিতামাতা চায় দুনিয়াদার একজন, বাইরের থেকে ডিগ্রি আনা দুনিয়াদার, কত বড় সুদখোর হোক সমস্যা নেই, পাঁচতলা বাড়ি থাকলে হবে, কত বড় ঘুষখোর দুর্নীতিবাজ হোক কোনো সমস্যা নাই, চোর ডাকাত হলেও সমস্যা নাই, জমি আছে, বাড়ি আছে, স্ট্যাটাস আছে, বাস মেয়েকে বিক্রি করতে, মেয়েকে মনে হয় বিক্রি করতেছে। বিক্রি করার সময় যে দেখা যাবে 10 লাখ 20 লাখ টাকা মোহর দিয়ে দিবে, আর এও মোহর তো দিবে না, খালি লিখবে। মানে সবখানেই জুলুম, সবাই আসলে মানে করাপ্টেড, দুর্নীতিবাজ, আমরা সবাই দুর্নীতিবাজ। এভরি সিঙ্গেল পার্সন ইন্টারনালি করাপ্টেড। মানে সবাই দেখি সবার স্বার্থ খুঁজে ফাঁকফোকর খুঁজতে চাই, এখানেও ফাঁকফোকর খুঁজে, ওখানেও। কলবুন সেলিম মানে একটা স্বচ্ছ যে মন লাগে মুসলিম হওয়ার জন্য, এই মনটার অভাব আছে। অনেক সময় দেখা যায় যে পিতা মাতাও জালেম হচ্ছেন, সন্তান মাজলুম। এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে আপনাকে সবর করতে হবে। যদি দেখেন পিতামাতার কোনো সিদ্ধান্ত দিনের বিরুদ্ধে যাচ্ছে, এর চাইতে আপনার বুঝটা ভালো যে দিনের জন্য যেটা কল্যাণকর, সেই সিদ্ধান্তে আপনি থাকেন। এমন হতে পারে পিতামাতার সিদ্ধান্ত অনেক সময় দিনের বাইরেও যেতে পারে। পিতামাতা বলছে আলেম হওয়ার দরকার নাই, দিনের জ্ঞান অর্জন করার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, দাড়ি রাখার দরকার নাই, এই সিদ্ধান্তগুলো কি ঠিক আছে? ঠিক নাই। পর্দা করার দরকার নাই, সুদখোরকে বিয়ে কর, ঘুষখোরকে বিয়ে কর, অত দেখার দরকার নাই, হ্যাঁ, পরে পর্দা করে নি, শেষ বয়সে ভালো হয়ে যায়, এগুলো কি মিনিং আছে কোনো? তো বুঝতে পারছি এগুলো পিতামাতার ভুল ডিসিশন। তাহলে এই ভুল ডিসিশন যখন হবে তখন সেগুলো মানা যাবে, তবে তাদের সাথে নম্র বিহেভ করতে হবে, ঝগড়া করা যাবে না, তাদের গায়ে তো হাত তোলা যাবেই না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। সম্পর্ক ছিন্ন না করেই হিকমার সাথে আপনি দাওয়াতি কাজ করবেন, দাওয়াত দিবেন, বোঝাবেন, তবে আপনি আপনার দিনের উপর অটল থাকবেন। যে ডিসিশনটা আপনার জন্য বেস্ট হবে, দিনের জন্য বেস্ট হবে, সেটার দিকে আপনি থাকবেন। এখানে অন্য কে কি বললো এটা দেখার সময় নাই। সবাই যদি দুনিয়ার ফিকির করে তাহলে দিনের ফিকির কারা করে? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন। 3 নম্বরে তিনি বলেছেন, আমি অল্প সময় শেষ করছি, ফরজ সালাত ছেড়ো না। এই সম্পর্কে একটা কথা যথেষ্ট, যে ব্যক্তি ফরজ সালাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, সে ব্যক্তির নাম মুসলিমদের লিস্ট থেকে বাদ হয়ে যায়। সিম্পল। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, হাদিস দেখে নেন। একটা হাদিস আছে বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফর তারকুস সালাত, একজন আল্লাহর বান্দা আর শিরক এবং কুফরের মাঝখানেই পার্থক্য নামাজ। নামাজ নাই, ইসলাম নাই, সিম্পল। রাসুল আমর কুল্লু, সালাত হচ্ছে সমস্ত কাজের মানে শিরোধার্য, মানে শিরোমণি। সালাত নাই, ইসলাম নাই। সালাত থাকতেই হবে, এবং সালাতটা হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, ধীর স্থিরভাবে, খুশু হুজুর সাথে, জামাতের সাথে, এবং এই 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো পড়ার পরে আপনি সুন্নত এবং নফলের দিকে ফোকাস করেন। এবং আজকে থেকে নিয়াত করেন ইনশাআল্লাহ তাআলা জীবনের শেষ দিন পর্যন্ত যে পাপ করেন, মানে পাপ করতে উৎসাহ দিচ্ছি না, যে পাপ হয়ে যায় হোক, নামাজটা যেন না ছাড়েন। পারা যাবেন ইনশাআল্লাহ? যে কোনো পাপ হয়ে যাক, আপনি পড়ে যান, আবার উঠে দাঁড়ান, আবার পড়ে যান, আবার উঠে দাঁড়ান, পাপ হচ্ছে হোক, হতাশ হবেন না। আপনি হয়তো নেশা ছাড়তে পারছেন না, অ্যাফেয়ার ছাড়তে পারছেন না, সুদ ছাড়তে পারছেন না, নামাজে ধরে থাকেন, নামাজ লেগে থাকেন, নামাজটাকে শক্ত করে ধরে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন নামাজ আপনার সমস্ত পাপ থেকে আপনাকে বাইরে নিয়ে আসবে ইনশাআল্লাহ। নামাজ এই ক্ষমতা আছে, অতএব নামাজটা ছাড়েন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। 4 নম্বরে বলেছেন যে ওয়ালা তাশরাবান্নাল খামরা, কোশ্চিনকালেও মাদকদ্রব্য সেবন করুন। এটা নিয়ে আর কি বলবো বলেন? আপনারা আরও ভালো জানেন মাদকদ্রব্যের কী অবস্থা এখন। দুটা জিনিস রেয়ার এখন এই সমাজে, 2টা জিনিস খুব রেয়ার। এক, কুমারী মেয়ে খুঁজে পাওয়া খুব রেয়ার, ঠিক আছে? ছাকনি দিয়ে ছাকলেও দেখবেন কুমারী মেয়ে খুঁজে পাচ্ছেন না। জন্ম যখন হবে তখন বুকিং দেওয়া লাগবে। হ্যাঁ, এমন সময় চলে আসছে এখন না, বাচ্চা কাচ্চা কুচি কাচ্চা মেয়েগুলো 8, 9, 10-এ পড়ে নাই, শেষ। বিশ্বাস হচ্ছে না? দেখেন, বাস্তবতা দেখবেন, আরো দিন যাক দেখতে থাকেন। তারপরে এমনিই তো যখন একটু বড় হয় তখন তো পর্দার বালাই নেই, ও তো মানে সে প্রত্যেকজন ভাবছে যে একজন সে একজন হিরোইন, ঠিক আছে? আর যদি কোনো মেয়ে বুঝে ফেলে যে সে একটু সুন্দর, তাহলে ওকে আর কে হাত দেয়? কোনো মেয়ে যদি বুঝে ফেলে যে একটু সুন্দর, তাহলে ওকে আর কে পায়? ওর চলাফেরা দেখলে মনে হবে দুনিয়াটাই সব কিছু, পরকাল বলে কিছু নাই, ওই দুনিয়াতে ওই আছে, আর কেউ নাই, ভাবটা এরকম। আর যারা আরও বড় বড় ইন্ডাস্ট্রিতে গেছে, ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, মিউজিক্যাল ইন্ডাস্ট্রি বলেন, ফ্যাশন, বিউটি কন্টেস্ট, এইসব জায়গায় যারা চলে গেছে, তাদের কার কত পার্সেন্টের সতীত্ব আছে একটু খোঁজ নিয়ে দেখ। যাদেরকে তোমরা ফলো করছো
এবং যাদের পোস্টার ছবি লাগিয়ে রাখছো ঘরের মধ্যে, এদের কত পার্সেন্টের সতীত্ব আছে দেখো, খোঁজ নিয়ে দেখো। দুইটা জিনিস খুব রেয়ার, যতদিন যাবে আরো রেয়ার হয়ে যাবে। পবিত্র পবিত্র কুমারী মেয়ে খুঁজে পাওয়া খুব রেয়ার, এখন খুব রেয়ার। আর 2 নাম্বার, এমন ছেলে খুঁজে পাওয়া খুব রেয়ার, এমন যুবক যে কখনো সিগারেট খায় নাই বা কোনো মাদক দ্রব্য সেবন করে। ম্যাক্সিমাম ছেলে পেলেই স্মোক করে এবং এটাকে ফ্যাশন মনে করে। স্মোক করতে 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 এক পর্যায়ে গিয়ে দেখা যায় ফেন্সিডিল, তারপর আবার গাঁজা, আবার ইয়াবা, এক পর্যায়ে হিরোইন, আরো বড় বড় কত মাদক আসছে এখন নতুন নতুন। ওই যে প্রায় সীমান্ত অঞ্চলে রেড দেওয়া হয়, বিজিবি রেড দেয়, আর মাদক ধরে না, দেখেন না, নতুন নতুন মাদক, নামও শুনি না এরকম মাদক। তো এগুলোর উদ্দেশ্যটা কি আসলে? এই জেনা বলেন, ব্যভিচার বলেন, আর মাদকই বলেন, এই সব কিছুর উদ্দেশ্যটা হচ্ছে মুসলিম তরুণ তরুণীদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া, এক কথা। প্রিয় যুবক ভাই, একটা কথা বলে শেষ করি। যে কারণেই মাদকের কাছে যান, হতাশা হোক, চাকরি পাচ্ছেন না বলেন, পারিবারিক চাপ বলেন, বন্ধুদের পাল্লায় বলেন, বা ফ্রাস্ট্রেশন যেটাই বলেন, কোনো কিছুই এই পৃথিবীতে স্থায়ী না। সব কিছুর পরিবর্তন আছে, সময়ের পরিবর্তন আছে, এবং মাদক এই সব সমস্যা থেকে আপনাকে সলিউশন দিতে পারবে না, চিরস্থায়ী শান্তি মোটেই দিতে পারবে না। সাময়িক একটা আপনাকে কি বলবো, ভাইব দিতে পারে, একটা ফ্লেভার দিতে পারে, সাময়িক একটা ভাইব, যে আপনি খাচ্ছেন মনে হচ্ছে হ্যাঁ ভালো লোডে আছি, আমার কোনো চিন্তা ফিকির নাই, ঠিক আছে, কিন্তু এটা আপনাকে চিরস্থায়ী আপনাকে শান্তি দিবে না। 2টা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দেবে, 2টা, ঠিক আছে। এগুলো আমাদের মানে একদম ফুল প্র্যাকটিক্যাল কথা বলছি। 2টা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দিবে। 1, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, মনটা প্রশান্তি দিয়ে ভরে যাবে, দেখবেন ইনশাআল্লাহ। শুধু ট্রাই করে দেখেন না ভাই, 40টা দিন ট্রাই করে দেখেন না, যদি আমার কথা না ফলে আমার গালে একটা থাপ্পড় মেরে দেবেন ভাই। আপনার কথায় আমি 40 দিন নামাজ পড়ছি, আমার মনে শান্তি নাই, এই কথাটা বলতে যদি পারেন আমার গালে একটা চর মেরে দেন যান। আর 2 নম্বর জিনিস হচ্ছে, এটা আরো বড় অস্ত্র। 5 ওয়াক্ত নামাজের সাথে আপনাকে ডেইলি কোরআন তেলাওয়াত করতে হবে, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা। 1 থেকে 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন, অশান্তি বলে কোনো কিছু আপনাকে স্পর্শ করবেন ইনশাআল্লাহ। সারা দুনিয়ার মানুষ চারপাশ থেকে আপনাকে যদি প্যারা দেয়, পেরেশানি দেয়, পেইন দেয়, আপনার মাথা রিল্যাক্স থাকবে, কারণ আপনার মধ্যে কোরআন আছে। বিশ্বাস করছেন না কথা? আল্লাহর কিতাবের কাছে এসে দেখেন, মাদক ছেড়ে দেন প্রিয় ভাই। আর আইন দিয়ে এইসব দেওয়ালে দেওয়ালে লেখে, হ্যাঁ, আর এই মাঝে মাঝে এইসব 2-4টা মাইকিং করে বুলিয়া উড়িয়ে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা যাবে না। যতক্ষণ পর্যন্ত ওদের আত্মিক পরিশুদ্ধি না হচ্ছে, ওরা আল্লাহর কাছে আত্মসমর্পণ না করছে। কেন খাবো না, যখন উত্তর দিবে আমি আল্লাহর ভয় খাই না, ব্যাস, তার মানে ও মুমিন হয়ে গেছে। আর এখন কেন খাচ্ছে? বিকজ ও হতাশ, চাকরি পায় না, গার্লফ্রেন্ড ছেড়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, পারিবারিক চাপ, এখন সে মাদক খাচ্ছে। আরেকটা বিষয় থাকতে হবে, শুধু নসিহত করেও সব হয় না, আইনের সুশাসন নিশ্চিত করতে হবে। সত্যিকার অর্থে যদি সুশাসন নিশ্চিত হয়, তখন দেখবেন মাদক দ্রব্যের যে তৈরি করছে, যে বিক্রি করছে, যে খাচ্ছে, সবাইকে যদি শাসনের আওতায় আনা যায়, ওই যে শেষের দিকে আছে শাসনের লাঠি উঠিয়ে নিও না, তখন দেখবেন ইনশাআল্লাহ সমাজটা মাদক মুক্ত হবে, আদারওয়াইজ হবে না। সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আল্লাহর ভীতি। আল্লাহকে ভয় করে মাদক ছেড়ে দেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে জান্নাতে মদ খাওয়াবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জান্নাতে শরাব আছে তো, এবং আমরা জান্নাতে শরাব খাবো ইনশাআল্লাহ। ওই শরাব খেলে কেউ মাতাল হবে না, বরং আপনার শক্তি আরো বাড়বে, আপনার সব ধরনের শক্তি বাড়বে। লাযযাতুল লিশশারিবিন, আল্লাহ পাক বলেছেন এটা যারা পান করবে এটা খুব চমৎকার সুস্বাদু হবে। জানজাবিল মানে আদার একটা ফ্লেভার থাকবে, সেটা বাহারের মধ্যে আল্লাহ পাক বলেছেন। পরে দেখেন জান্নাতে এগুলো থাকবে। দুনিয়াতে এগুলো ভোগ করে নিলে জান্নাতে তো কিছু পাবেন না। জান্নাতের জন্য এগুলো রেখে দেন। এই বেপর্দা মেয়েদের পিছনে ছুটেন না, আপনার জন্য অনেক সুন্দর সুন্দর হুর আইন অপেক্ষা করছে। আমি আজকে সকালে একটা হাদিস পড়েছি, মুয়াজ বিন জামাল থেকেই বর্ণিত। তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহর নবী আমাকে একদিন বলছেন যে দুনিয়াতে যখন কোনো স্ত্রী কোনো স্বামীর সাথে খুব খারাপ বিহেভ করে, আছে না ভাই, মানে সবাই ভুক্তভোগী নাকি? আচ্ছা, এরকম যখন হয় তখন জান্নাতে তার যে হুর আছে, ওই মুসলিম ব্যক্তির জন্য জান্নাতে যে হুর আইন আছে, ডাগর ডাগর চোখওয়ালা, ওই হুর আইন অদৃশ্যভাবে বলতে থাকে এই মেয়েকে উদ্দেশ্য করে যে তুমি ওকে কষ্ট দিও না, তুমি ওকে কষ্ট দিও না, কারণ সে তোমার কাছে কয়েকদিনের মেহমান মাত্র, অচিরেই সে আমাদের কাছে চলে আসবে। তো এখন যদি আপনি দুনিয়ার এইসব নগ্ন বেপর্দা অশ্লীলতার ফেরিওয়ালা, ঠিক আছে, দেহ ব্যবসায়ীদের পিছনে ছুটে বেড়ান, তাহলে আপনি জান্নাতে হুর পাচ্ছেন না।
আল্লাহ পাক আপনাদেরকে সবাইকে হুরিন ঈন দান করুক, দোয়া করে। অতএব সেভাবে চলার মতো তৌফিক, ঈমান, আমল আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন। 5, যে কবিরা গুনাহ করো না। যদি কবিরা গুনাহ করো তাহলে আল্লাহ পাক এর গজব তোমার উপর অবধারিত হয়ে যায়। কবিরা গুনাহ তো জানেন, যেগুলো বড় বড় গুনাহ, কবিরা গুনাহ লিস্ট আছে, একটা বই পাওয়া যায়, কিতাবুল কাবাইর। কি নাম? কিতাবুল কাবাইর। এই বইয়ের মধ্যে দেখবেন প্রায় 100-150 কবিরা গুনাহ লিস্ট করা আছে। এখন বলতে গেলে আসলে সময় পাওয়া যাবে না। তো যত বড় বড় কবিরা গুনাহ আছে, চুরি বলেন, ডাকাতি বলেন, জেনা বলেন, এই যে ধর্ষণ বলেন, গীবত বলেন, অপবাদ দেয়া বলেন, হ্যাঁ, মাদকদ্রব্য সেবন ইত্যাদি, সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। হয়তো একবার আমরা পারবো না, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আস্তে 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 আমরা ইনশাআল্লাহ যত পরিণত হব, যত বয়স হবে, যত ম্যাচিউরড হব, তত গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আর গুনাহ থেকে দূরে না থাকতে পারলে আল্লাহ পাক তার উপর গজব অবধারিত হয়ে যায়, আল্লাহ পাক রাগ হন তার উপরে। 6 তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমার জীবদ্দশায় মুসলিম এবং কাফেরদের মধ্যে ব্যাটল হয়, যদি হয়, না হলে আবার জোর করে লাগানোর দরকার নেই। মিডিয়া দেখেন না, জোর করে যুদ্ধ লাগায় দেয়। মানে চীন আর তাইওয়ানের সম্পর্ক আছে, মানে মহড়া চলছে, মিডিয়ার ভাইব দেখলে মনে হয় যে যুদ্ধ লেগে গেছে। এই ক্ষেপণাস্ত্র চালালো, এইটা করলো, এই সেটা করলো, মানে ও নিজেই লাগাই দেবে যুদ্ধ লাগার আগে। তো এই ভাইবগুলো থেকে দূরে থাকে। তো যদি তোমার জীবদ্দশায় দেখো যে কুফার এবং মুসলিমদের মধ্যে একটা ব্যাটল হচ্ছে এবং তুমি সেখানে উপস্থিত আছো, তাহলে সেখান থেকে পালিয়ে যেও না। যদি সমস্ত মানুষও হালাক বা ধ্বংস হয়ে যায়, তবুও পালিয়ে যাও। তো ওইটা তো অনেক বড় স্কেল। এখন কি ইসলামের জন্য তো দিনের জ্ঞান অর্জন করা যায়, তাই না? ইসলামের জন্য আমল করা যায়, ইসলামের জন্য একটা পরিবার করা যায়, সন্তানদেরকে মানুষ করা যায়, একটা মসজিদ করা যায়, একটা মাদ্রাসা করা যায়, হ্যাঁ, সমাজ কল্যাণমূলক কাজ করা যায়, দিনের এলেম মানুষের শেখানো যায়। এগুলো সবই কিন্তু জিহাদের অন্তর্ভুক্ত বিষয়। মানে আল্লাহ দিন প্রসার এবং প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত বিষয়। এখান থেকেও তো আমরা সরে আসছি। এখান থেকে কেউ সরে আসে, সে কি ওই অবস্থায় নিজেকে ঠিক রাখতে পারবে? তো নিজের কথা দিয়ে, নিজের আপনার কলম দিয়ে, নিজের কি বলবো, আপনার জান দিয়ে, আপনার মাল দিয়ে, আপনার সময় দিয়ে, শ্রম দিয়ে আল্লাহর পথে এই যে স্ট্রাইভ করা, এই প্রতিটা বিষয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক। এখানে যদি আমরা পিছু পা হই, তাহলে বড় বড় ক্ষেত্রে আমরা কিছু করতে পারবো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি মহামারী আসে এবং তুমি তাদের মধ্যেই থাকো, পালিয়ে যেও না। এটা কোয়ারেন্টাইন। কারণ তুমি যখন অন্য কোনো জায়গায় চলে যাবে, ওরাও তখন ওই ভাইরাসের শিকার হবে। তার মানে মহামারী আসবে, এটাও বোঝা যাচ্ছে। এবং শেষ জামানায় মহামারী কিন্তু বাড়বে, এবং এটা একটার পর একটা আসতেও থাকতে পারে। আর সব মহামারী মানে যে আল্লাহ পাকের গজব হিসেবে ধরে নেওয়া যায় এমনটাও নয়। অনেক বিষয় আছে যেগুলো ম্যানুফ্যাকচার, যেগুলো মানুষ ইচ্ছা করে ছড়ায়, এমনও আছে। আর ওয়ার্ল্ডকে লিড করে এমন কিছু মানুষ যারা ইন্টারনালি করাপ্টেড, যাদের একটা সুদূর প্রসারী খারাপ নিয়ত আছে বিশ্বকে কেন্দ্র করে। বিশ্বে একটা যুদ্ধ লাগানোর খুব পয়তারা চলছে। যে কোনো উপায়ে হোক একটা সভ্যতা চাচ্ছে যে বিশ্বটার মধ্যে একটা পারমাণবিক যুদ্ধ লাগিয়ে দেওয়া যায়। ঠিক আছে, মানে কি উদ্দেশ্য এটা পরে বুঝবেন। যখন দেখবেন ইসরায়েল সারা বিশ্বকে শাসন করছে, তখন বুঝবেন উদ্দেশ্য সফল। এখন আমি ওইদিকে যাচ্ছি না, তবে এটা উদ্দেশ্য তাদের আছে। এই জন্যই তারা পারমাণবিক শক্তিধর কান্ট্রিগুলোকে উস্কানো শুরু করেছে, একজনের আরেকজনের বিরুদ্ধে। তো যদি মহামারী আসে এবং তুমি তাদের মধ্যেই থাকো, পালিয়ে যেও না, ওখানেই থেকো। কারণ যদি একজন ব্যক্তি মুমিন হয়, মহামারীতে মৃত্যুবরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি শহীদের দরজা পাবে ইনশাআল্লাহ। এরপরে 3টা পরিবার সংক্রান্ত, এটা বলে শেষ করছি। পরিবার সংক্রান্ত 3টা নসিহত করেছেন। এক হচ্ছে তুমি পরিবারের সাধ্য মতো খরচ করো, তোমার যা সাধ্য আছে এই অনুযায়ী খরচ করো। আপনি যদি কোটিপতি হন, আপনি পরিবারে আপনার সাধ্য মতো খরচ করেন, কোনো সমস্যা নেই, ওটা বিলাসিতা না। আর আপনার যদি মাসে 50,000 1 লাখ টাকা আর্নিং থাকে, সেভাবে খরচ করেন। কারো পরিবারের আর্নিং যদি 20,000 টাকা হয়, সেভাবে খরচ করেন। মানে সাধ্যের বাইরেও যাওয়ার দরকার নাই, আবার অতিরিক্ত কৃপণতাও প্রদর্শন করার দরকার নাই। মধ্যম পন্থা আপনি খরচ করবেন আপনার সাধ্য মতো। আর এখন সাধ্য মতো খরচ করার সুযোগ কোথায়? ঘরে ঘরে তো সব মাশাআল্লাহ এমন এমন স্ত্রীদেরকে নিয়ে আসছেন যে পাশের বাড়ির আপাদেরগুলো দেখে দেখে আসবে, এসে আপনাকে বলবে যে অমুকের তো ওইটা দেখলাম, তমুকের তো ওইটা দেখলাম, তুমি তো আমার বিয়ের পর থেকে কিছু দিতে পারলো। ঠিক আছে, তো বুঝাবেন। একটা বিষয় বলি, আমি খুব মানে এটা ফিল করি যে আসলে স্ত্রীদের সাথে কঠোর হয়ে কোনো লাভ। বিয়ে তো করে ফেলেছেন, এখন বিয়ে করাটা যত সহজ, মুক্ত হওয়া এত সহজ।
ঠিক আছে, একবার করে ফেললে ব্যাস করে ফেলছেন, সারা জীবন এখন টানতে হবে। ঠিক আছে, ইল্লা মাশাআল্লাহ। কারণ পরিবার ধ্বংস হয়ে যাওয়ার চাইতে অ্যাটলিস্ট একসাথে থাকাটা উত্তম। এটা ইসলাহু খায়র, যেটা ইসলাম সেটা উত্তম। আর একবারে যখন কোনো অবস্থায় টেকা যায় না, তখন না ইসলামে একটা বিচ্ছেদের ব্যাপার আছে, ডিভোর্সের একটা ব্যাপার আছে। কিন্তু নারী জাতিটাকে আল্লাহ পাক এমনভাবে সৃষ্টি করেছেন, ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে আমি একদিন লেকচার দিব, সেদিন বলবো ইনশাআল্লাহ ডিটেলস, যে আপনি যত কঠোর হবেন তত বেঁকে বসবেন। আপনি যত কঠোর হবেন তারা বেঁকে বসবে। তাদের সাথে এত বেশি কঠোর হয়ে কোনো ফায়দা নাই। কিভাবে ডিল করতে হবে একটা সূত্র বলে দিই। আপনি আপনার মেয়ের প্রতি যেমন, আপনার যদি একটা মেয়ে থাকে 5 বছর বয়স, 10 বছর বয়স, 2 বছর বয়স, একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক কেমন? খুব মিষ্টি সম্পর্ক। ও 1000টা ভুল করলে আপনি কি করলে, এইভাবে যদি আপনি স্ত্রীর সাথে থাকতে পারেন, আপনি ফ্যামিলি লাইফে হ্যাপি। আর যদি অন্য কোনো পলিসিতে যান, খুব কঠোরতা আরোপ করেন, হ্যাঁ, বয়কট করেন, কথাবার্তা বন্ধ, খাওয়ার দাওয়ার বন্ধ, এই বাসা চলে গেল ব্রিফকেস নিয়ে, আপনি আবার এখানে, এগুলো চলতে থাকলে আপনি না দিনের কাজ করতে পারবেন আর না দুনিয়ার কাজ করতে পারবেন। তো এখানে সবর ছাড়া কোনো নসিহত নেই, সবরই সবর, ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দেওয়া লাগবে এখানে। আর দুনিয়াতে যদি এভাবে একটু কষ্ট করে চলতে পারেন, জান্নাতে হুর অপেক্ষা করছেন। ঠিক আছে, তো একটা নসিহত করলাম, আপনার স্ত্রীর সাথে মেয়ের মতো করে মেশেন। মানে আপনার মেয়ের সাথে আপনি যেমন, আপনার ছোট্ট ছেলে সন্তানের সাথে আপনি যেমন, এভাবে একটু ডিল করেন, তাহলে দেখবেন যে আপনি স্ত্রী মাশাআল্লাহ, ওর চেয়ে ভালো মানুষই থাকবে না তখন, এবং তার কাছে আপনার চেয়ে ভালো কোনো মানুষই থাকবে না। ঠিক আছে, আল্লাহ পাক পরিবারগুলোকে সুখী করুন, দোয়া করি। কারণ পরিবারের ভাঙনটা এখন খুব বেশি হচ্ছে, প্রায় পরিবারে ডিভোর্স এবং পরকীয়া। এখান থেকে দূরে থাকতে হলে আমাদেরকে কিছু ইসলামিক মোটিভেশন দরকার আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। এক পরিবারে ব্যয় সাধ্যমতো করুন। শেষের 2টা নবীজি বলেছেন, আদবের লাঠি উঠিয়ে নিও না। আদবের যে লাঠিটা আছে, এটা পরিবার থেকে উঠিয়ে নিও না। কারণ পরিবারের শাসন বলে একটা কথা থাকতে হবে। সব কিছু যদি আপনি একদম ওপেন করে দেন সবার জন্য, যা ইচ্ছা তাই করুক, তাহলে আপনার মূল্য থাকবে না, আপনার কথাকে কেউ দাম দিবে না। আপনি ওয়েট হারাবেন, পরিবারের মধ্যে অশ্লীলতা, ফাহেসা, বেপরদামি, দুনিয়াদারি ঢুকে যাবে। আর একবার ঢুকে গেলে আপনি খুব সহজে বের করতে পারবেন না। তাই শাসনের লাঠিটা থাকবে পরিবারে। আর সর্বশেষটা হচ্ছে, তাদেরকে আল্লাহ পাকের ভয় দেখাতে হবে। কারণ আল্লাহর ভয় সব কিছুর কেন্দ্র। যার মধ্যে আল্লাহর ভয় একবার ঢুকে গেছে, তাকে আর শাসন করা লাগবে? শাসন করা লাগবে না। কিন্তু যার মধ্যে একবার আল্লাহর ভয় ঢুকে যাবে, সে অটোমেটিকলি আল্লাহর পথে চলবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবার পরিবারকে জান্নাতি পরিবার রূপে কবুল করে নিন, আমিন। আমাদের পরিবারবর্গকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, আমাদেরকে পরিবারের জন্য সাধ্যমতো ব্যয় করার তৌফিক দান করুন। পরিবারের মধ্যে যারা আমরা বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান আছি, সবার মাঝে একটা হৃদ্যতা, ভালোবাসার বন্ধন আল্লাহ পাক তৈরি করুন। যদি আল্লাহ না করুক, যদি আমাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে, তাহলে সেখানে সবর করার তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ পাক। আমরা সবাই যেন কবিরা গুণাগুলো থেকে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে এনায়েত করুন। আমাদের যুব সমাজকে আল্লাহ পাক মাদক থেকে হেফাজত করুন এবং কোরআনের কাছে নিয়ে আসুন, নামাজের কাছে নিয়ে আসুন, জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করুন। প্রত্যেককে আল্লাহ পাক ফরজ নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন এবং পিতামাতার খেদমত করার তৌফিক আমাদের সবাইকে দান করুন এবং সারা জীবন তাওহীদের উপর থেকে শিরক মুক্ত আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন।